বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমরা সুবিদ দাস স্যারের যে সিরিজটা করছিলাম লাভ ক্ষতির, তার আজকে হচ্ছে 7ম পর্ব। আগে 6টা পর্ব করেছি, যদি কেউ না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখে আসো, তারপর এখানে আসবে। অনেক ভালো ভালো অঙ্ক রয়েছে এখানে, সবগুলোই সলিউশন একদম শর্টকাটের মাধ্যমে করানো হচ্ছে। চলো শুরু করি। আর যাদের পিডিএফের দরকার, ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো, অথবা কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রামে জয়েন হতে পারো। ওকে, চলো আজ প্রথম অঙ্ক দিয়ে শুরু করি। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত? বার করো। দেখো, 450 টাকার বদলে 350, এই 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করেছে, মানে ডিফারেন্সটা কত? 50 টাকার। 50 টাকার ডিফারেন্সে বলছে 5% ক্ষতিটা বাড়ে, তাহলে 5%-এর ভ্যালু হচ্ছে 50 টাকা, আর ক্রয় মূল্য সবসময় 100% হয়। তাহলে 5%-এর ভ্যালু যদি 50 টাকা হয়, তাহলে 100% মানে হচ্ছে এর 20 গুণ। তাহলে এটাও 20 গুণ হবে। 50 × 20 কত হয়? 20,000 টাকা। এর ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট, এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে 704 টাকায় দ্রব্যটি বিক্রি করে, তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত? বার করো। দেখো, দোকানদার ধার্য মূল্যের উপর পরপর, মানে এটা হচ্ছে সাকসেসিভ। ধরো 12%, 12%-এর তো আমরা নর্মাল তো কোনো মান জানি না। 12%-কে কত? 4×3 = 12, 25, মানে কি পরপর ছাড় দিয়েছে, মানে 25 টাকার জিনিস সে বিক্রি করেছে তোমার 22 টাকাতে। আর কি করেছে? 20% আবার ছাড় দিয়েছে, মানে 20%-এর রেশিও ভ্যালু হচ্ছে 1/5। 5 টাকার জিনিস বিক্রি করেছে 4 টাকাতে। 25×4 = 100 আর 88। এরপরে এত টাকায় বিক্রি করেছে ছাড় দিয়ে, মানে এই 88-র ভ্যালু হচ্ছে তোমার 704 টাকা। তাহলে 100-র ভ্যালু কত? 8কে কত দিয়ে গুণ করলে শেষের সংখ্যাটা 4 আসে? ইউনিট ডিজিট দিয়ে সলভ করবো। দেখো, এতটা কাটাকাটি করবো না, কাটাকাটি করে একটু 8কে কত দিয়ে গুণ করলে 8 তো 880 হয়ে যাচ্ছে, এত তো হবে না। 9 8 9 72, শেষে 2, 8 8টে 64। এটা দেখো 8 8টে চলে যাবে, 68 8টে। তাহলে এটাকেও যদি তুমি 8 দিয়ে গুণ করো, 800 টাকা। আচ্ছা, বেরোচ্ছে না কেন? দেখি কাটে। 8, এই 4 দিয়ে, 4 2 8, 4 2 8, 4 1 4, 3 30, 4 7 28, 4 7 28, 22 সমান হচ্ছে 177। এক সেকেন্ড। কোনো একটা দোকানদার বস্তুর ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়েছে। 12%-এর 4×3 = 12, 25-এ ঠিক আছে, 25-এ জিনিস বিক্রি করেছে 22-এ। ও হো, সরি, আমি গুণটাই ভুল করেছি, দেখতে পাচ্ছ? জন্য আসছে না। এইখানে 25 100 করেছি, কোথায় যে মাথাটা আছে কে জানে। 25 আর এটা হচ্ছে 88। এই 88-র ভ্যালু এখানে বলেছে তোমার 704 টাকা। এই 88টা এইটা যাচ্ছে 8-এ, তাহলে 125 8টে হয় 1000 টাকা। এইটা হচ্ছে তার ধার্য মূল্য, মানে মার্কেট প্রাইস। একটু সিলি মিস্টেকের জন্য অঙ্কগুলো বলবো। নেক্সট,
এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো? বার করো। দেখো, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে, তাহলে কি এটা হচ্ছে মার্কেট প্রাইস, আর ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে যেটা হয় সেটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। 15%-এর রেশিও ভ্যালু হচ্ছে তোমার 3/20, এটা পার্সেন্টেজে করানো হয়েছে। তাহলে 20 জিনিসকে বিক্রি করছে সে 17 টাকায়, ওকে। এরপরে বিক্রি করে বলছে 19% লাভ হয়। আরেকটা রেশিও, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে সিপি, তাহলে কি 19% লাভ হয়। তাহলে 100 টাকায় যদি তার ক্রয় মূল্য হয়, 119 টাকায় সে বিক্রি করেছে 100, তাই তার 19% লাভ হয়েছে। তাহলে এই এসপি দুটোকে সমান করতে হবে, এখানে 119 আর এখানে 17। তাহলে এসপিটাকে সমান করতে গেলে এটাকে আমি করি তোমার আট সাত কত, সাত সাতে 17, 7 7 49, হ্যাঁ 7 17 7 119, তাহলে 20, এটাও 7 হবে। তাহলে কত এমপিটা কত হচ্ছে? এমপিটা হচ্ছে 7 দুগুণে 14, 140 টাকা। আর সিপিটা আমার সেমই আছে, এটার সাথে কোনো চেঞ্জ করার দরকার হয়নি আমার। তাহলে 100, যদি কোনো ছাড় না যেত, তাহলে যদি কোনো ছাড়টা না যেত তাহলে 100 টাকার জিনিসটা সে বিক্রি করতো 140 টাকায়, তার লাভ কত হতো? 40। আর যেটা 100 টাকার উপরে যেটাই হয় সেটাকেই তোমার আমরা লাভ বলি, তাহলে 40% লাভ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয় করার সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? করো। দেখো, ক্রয়মূল্যের উপর বাড়িয়ে রেখে, তাহলে এইটা হচ্ছে সিপি, ধরি আমার সিপি হচ্ছে 100 টাকা বাড়িয়ে বিক্রি করছে, মানে এমপি যেটা মার্কেট বাড়িয়েছে, মানে 20% বাড়িয়েছে, 20% বাড়িয়েছে, মানে 120 টাকা হচ্ছে তার মার্কেট প্রাইস। কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে? 100 টাকার মালে যদি তাকে 12% লাভ করতে হয় তাহলে এসপি হবে 112 টাকা, 112 টাকা। তাহলে ছাড়টা কিসের উপর বলেছিলাম? ছাড়টা সবসময় হয় মার্কেট প্রাইসের উপর। মার্কেট প্রাইস থেকে ক টাকা ছাড় দিয়েছে? 12 টাকা বিক্রি করতে গেলে দিয়েছে। ছাড়টা কিসের উপরে দিয়েছে? 120 টাকার উপরে। পার্সেন্টেজ বার করো, যেটা হবে সেটা, সরি, 0 0 4 দুগুণে 4 দুগুণে 8, 4 3 12, তাহলে 20/3 কত হয়? 3 6 18, 6.2-3%, 6.2-3%। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, হচ্ছে তার ছাড়। বোঝা গেল? নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন, বিক্রির সময় 30% ছাড় দেন, তাহলে তার লাভ বা ক্ষতির হার নির্ণয় করো। করো। দেখো, কোনো ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য, তাহলে সিপি, পেনটা যেন আমার করতে না, সিপি যদি আমার 100 টাকা হয় আর বাড়িয়ে লাগছে, মানে কি এমপি মার্কেট প্রাইস 40% বাড়াচ্ছে, মানে কি 140 টাকা। কিন্তু কি সে বিক্রির সময় বলছে 30% ছাড় দেয়, এইটার থেকে সে 30% ছাড় দিচ্ছে ইন্টু 30%, 30% ছাড় দিচ্ছে। তাহলে 140-এর 30% কত? 3-10, 14 3 42 টাকা।
42 টাকা ছাড় দিচ্ছে, মানে তোমার 98 টাকায় সেই জিনিসটা বিকছে। 98 টাকায় জিনিসটা বিকছে, তাহলে 100 টাকার জিনিস সে যদি বিক্রি করে 98 টাকায়, তার ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে তার 2 টাকা। 100 টাকার উপরে যেটা ক্ষতি সেটাই হচ্ছে তার টোটাল মানে পার্সেন্টেজের ক্ষতি, মানে 2% ক্ষতি। এটাকে রেশিও মেথডেও করা যেতে পারে। প্রথমে বাড়ালো, তাহলে 40% মানে হচ্ছে কত? 2 এর 5, 5 থেকে 7 করলো। নেক্সট কী করছে? 30% ছাড় দিচ্ছে। 10 থেকে তোমার 7 করলো, তাহলে 10 5-এ 50 আর 7 7-এ 49। 1 টাকা ক্ষতি কত টাকার উপরে? 50 টাকার উপরে। 1/5 এর মান হচ্ছে 2%। যেভাবে করবে সেভাবেই উত্তর হবে। বোঝা গেল? নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলো, কিন্তু বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তাহলে ছাড়ের হার কত? কত ছাড় দিয়েছিল বার করো। শুধু ভাষাটা পড়া, ক্রয় মূল্য এই প্রফিট লসের অঙ্কে শুধু ভাষাটা পড়া। ভাষাটা পড়ে তুমি যদি সাজাত পড়ো ঠিকঠাক করে, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। দেখো, দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে স্থির করেছে। এটা যদি আমার সিপি হয়, সিপি যদি আমি ধরি 100 টাকা, এমপি মার্কেট প্রাইস হচ্ছে আমার 110 টাকা, মানে বাড়িয়ে রেখেছে। কিন্তু কি বলছে? ক্ষতি হচ্ছে। এইখানে 100 টাকার থেকে ক্ষতি কখন হবে? 1% ক্ষতি, তাহলে নিশ্চয়ই সে ক্রয় মূল্য থেকে কমে বিক্রি করেছে। 1% ক্ষতি মানে সে বিক্রি করেছে 99 টাকা। ঠিক আছে, তা ছাড় দিয়েছে কত? বলে ছাড়টা সবসময় আমরা মার্কেট প্রাইসের উপরে করি। ক টাকা ছাড় দিয়েছে? 110 থেকে 99, 11 টাকা ছাড় দিয়েছে। 11 টাকা ছাড়টা কিসের উপর? 110 টাকার উপরে, ইন্টু 100। 0 0 কাটলো, 11 1-কে 11, 10% হচ্ছে ছাড়, 10%। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে? বার করো। সেই ফর্মুলাটাতে ফেললে এটা হয়ে যাবে। একটা ফর্মুলা লিখিয়েছিলাম প্রথম দিনে প্রফিট লসে। দেখো, ফর্মুলাটা কি লিখিয়েছিলাম? ফর্মুলাটা হচ্ছে সিপি ডিভাইডেড বাই এমপি, প্রথম দিনে করিয়েছিলাম এটা, ইন্টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100 যুক্ত প্রফিট বা লস, যেটাই হবে এটা। এটা খেতে প্রফিট হচ্ছে এটাই। এরপরে মান বসাও। সিপি বলেছে এখানে 900 টাকা, মার্কেট প্রাইস মানে ধার্য মূল্যটা আমাকে বার করতে হবে, এমপি 100, আর ডিসকাউন্ট হচ্ছে, ডিসকাউন্ট কত দিয়েছে? 10% ছাড় দিয়েছে, মানে 100 থেকে 10 বিয়োগ করলে হয় 90, আর 25% লাভ পেতে হবে। তাহলে 100-র সাথে 25 যোগ, 125। 0 কাটলো, 0 কাটলো, 9 10-এ 90। মার্কেট প্রাইস হচ্ছে তোমার 1250। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? শুধু ফর্মুলাটাই ফেলা, আর কিচ্ছু নেই। প্রথম দিনেই ফর্মুলাটা করিয়েছি, বুঝিয়েছি সেদিনে সব ডিটেলসে। যারা দেখোনি প্রথম ভিডিওটা দেখো প্রফিট লসের। নেক্সট, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, উপরে 20% ছাড় দেওয়া হয়, আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটি 1104 টাকায়, মানে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে? করো। আগের দিনে সেম টাইপের একটা, আগের সিরিজ মানে দিনের অঙ্কটাতে করিয়েছি আর কি, ষষ্ঠ পর্বে। সেম ডাটাটা মনে হচ্ছে আমার সেম ছিল যতদূর সম্ভব। দেখো, দ্রব্যের কি বলেছে? ধার্য মূল্য হচ্ছে 150 টাকা, তাহলে 20% ছাড় দিয়েছে। বিক্রি করেছে ক টাকায়? 80%-এ নিশ্চয়ই বিক্রি করেছে। 1500 ইন্টু 80%-এর মান হচ্ছে 4-এর 5, 5 3-এ 15,
1200 টাকায় সে বিক্রি করেছে, কিন্তু বলেছে আরও কত ছাড় দিলে সে সেটা 1104 টাকায় বিক্রি করতো। 1200 টাকার উপরে সে কত ছাড় দিয়েছে? 96 টাকা ছাড় দিয়েছে। এই 96 টাকার পার্সেন্টেজটাই তো বার করতে বলেছে। 96 টাকাটা 1200-র উপরে বার করলে কত হয়? দুটো শূন্য দুটো শূন্য, 12 8 96, 8%। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, 8%। বুঝলে? নেক্সট, সেম অঙ্ক আগের দিনে ছিল। নেক্সট, একটি দ্রব্যের উৎপাদন ব্যয়, মানে তোমার উৎপাদন করতে খরচা হয়েছে 480 টাকা, উৎপাদক 10% লাভে এক ব্যক্তির কাছে বিক্রি করে। যে ম্যানুফ্যাকচারার সে 10% লাভ রেখেছে এবং সেই ব্যক্তি 5% ক্ষতিতে, মানে যে কিনেছে উৎপাদকের কাছ থেকে সে 5% ক্ষতিতে অপর এক ব্যক্তিকে বিক্রয় করে, তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য কত? বার করো। সাকসেসিভ পার্সেন্টেজে এই টাইপের অনেক করিয়েছি অঙ্ক, ছিল সুবিদ দাস স্যারের বইটাতে। দেখো কি বলেছে, উৎপাদক সে 10% লাভ রেখেছে, মানে 10-এর জিনিস সে লাভ বিক্রি করেছে 11 টাকায়, এবং অপর ব্যক্তি কি করেছে 5% ক্ষতিতে তার কাছে বিক্রি করেছে। মানে 5% ক্ষতি মানে হচ্ছে 1/20, মানে হচ্ছে 20 জিনিস সে 19-এ বিক্রি করেছে। এই হচ্ছে গল্প। 200 টাকার জিনিস 19 10-এ 209 টাকায়, 209 টাকায় সে বিক্রি হয়েছে। সর্বশেষ বিক্রয় মূল্যটা জিজ্ঞাসা করছে। 200 টাকায় সে উৎপাদক, মানে এই 200 টাকার ভ্যালুই তোমার অঙ্কতে বলা আছে